4 থেকে 5 দিন আগে আমি আমার পেজে একটা ভিডিও আপলোড করি, সেটা হচ্ছে আমার সাদা মাছের পুকুরে উকুননাশক ব্যবহার করি বা জীবাণুনাশক ব্যবহার করি। ওই ভিডিওতে আমি বলেছিলাম কিছু নির্দিষ্ট মাছে এই রোগটা বেশি দেখা দেয়। তো আমি বলেছিলাম যে চাইনিজ পুঁটি এবং সিলভার কার্প এই জাতীয় মাছে এই রোগগুলো বেশি দেখা দেয়। আমার মাছের পুকুরে জীবাণুনাশক প্রয়োগ করার পরে যে সমস্যাটা ফেস করি সেটা হচ্ছে ওই দিন, মানে আমি যেদিন 4 থেকে 5 দিন আগে আমি উকুননাশক প্রয়োগ করি, তো ওই দিন বিকালবেলা দেখি যে অনেকগুলো মাছ কিন্তু আমার পুকুরের পানিতে ভেসে আছে। জীবাণুনাশক প্রয়োগ করার পরে এই যে মাছগুলো মারা গেছে, মারা যাওয়ার কারণগুলো এখন আমি আপনাদের একটু বলি। আমরা পুকুরের অনেক মাছেই ক্ষতস্থান দেখতে পাই। তো আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি একটু ওষুধের পরিমাণ বা মেডিসিনের পরিমাণটা, জীবাণুনাশকের পরিমাণটা একটু বেশি দেই। যার ফলে কি হয়, যে মাছগুলো বেশি ক্ষত হয়েছে বা বেশি আক্রান্ত হয়েছিল এই রোগটায়, সেই মাছগুলো কিন্তু তার উপর সাইড ইফেক্ট করছে। অর্থাৎ হচ্ছে আমি যখন মেডিসিনটা প্রয়োগ করছি, আমি বারবার আপনাদের একটা কথা বলছি যে আপনি যে কোনো জীবাণুনাশক যদি ব্যবহার করেন সেটা যদি দুপুরে বা ভরপুর রোদে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ওষুধের কার্যকারিতা বেশি হয়। তো সেক্ষেত্রে কী হয়েছে, আমি যখন দুপুরে মেডিসিনটা প্রয়োগ করি, প্রয়োগ করার 2 থেকে 3 ঘন্টা পর কিন্তু এই মাছগুলো ভেসে ওঠে। অর্থাৎ এই মাছগুলোর ক্ষতস্থানে যে ইনফেকশান বা যে জীবাণুটা আছে, এই জীবাণুটা এত পরিমাণ অ্যাটাক করছে যে এই মাছটা কিন্তু এটা সহ্য করতে পারে নাই। তো তার ফলে কি হয় যে এই মাছগুলো কিন্তু মারা যায়। ভিডিওটা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে এখানে যে মাছগুলো মারা গেছে এর অধিকাংশ মাছই কিন্তু চায়না পুঁটি। অর্থাৎ এর আগেও কিন্তু আমার 4-5টা মাছ আমি ফেলাইছি বা পরিষ্কার করছি, পুকুর থেকে উঠাইছি। এই মাছগুলো আমি ভিডিও করতে পারি নাই। তো ভাবলাম যে একটা ভিডিও করার প্রয়োজন আছে, অবশ্যই ভিডিও করার প্রয়োজন আছে, যেহেতু আমি ফার্মিংয়ের উপর কন্টেন্ট ক্রিয়েট করতেছি, এই জন্য অবশ্যই ভিডিও করার প্রয়োজন আছে। তো এই মাছগুলা আমি পুকুর থেকে উঠাই, অ্যারাউন্ড প্রায় 7 থেকে 8টা চায়না পুঁটি মারা যায় এবং একটা রুই মাছ মারা যায়। মানে রুই মাছটা মারার কারণ হচ্ছে রুই মাছটাও প্রচুর পরিমাণে ভাইরাস হয়েছিল বা ইনফেকশন হয়েছিল, যার জন্য রুই মাছটাও মারা যায়, কিন্তু বেশিরভাগ পরিমাণ চায়না পুঁটি। তো এখন বলি যে অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো জানেন যে চায়না পুঁটিতে বেশি অ্যাটাক করে, তো সেক্ষেত্রে চায়না পুঁটি এখানে ছাড়লেন কেন? তো ছাড়ার কারণ হচ্ছে আমি বাসায় যে মাছ খাই, আমরা সেই মাছ খাওয়ার যে পুকুর, আমাদের পুকুর সবগুলো সিসে ফেলছি। তো সিসে ফেলার কারণে আমাদের এই মাছগুলো রাখার জায়গা নেই। তো এইখানে যদি আমি এইখানে রাখছিলাম যে পরবর্তীতে হয়তো জাল দিয়ে অন্য আমাদের যে খাওয়ার মাছের পুকুর আছে আমরা সেইখানে নিয়ে যাব, কিন্তু দেখেন তো আমাদের তো টাইমই পাইনি। আমরা জাস্ট এখানে এই পুকুরে মাছ ছাড়ছি, মাছ ছাড়ার কিছুদিন পর মানে আমার অন্য যে খাওয়ার মাছের যে পুকুরটা, ওই পুকুরটা রেডি হওয়ার আগেই কিন্তু মাছগুলো মারা যাওয়া শুরু করেছে। তো যাই হোক, সবশেষে একটা কথা বলি, তো মেডিসিন দেওয়ার এটা হচ্ছে সেই দিনেরই ঘটনা। তো সেই দিনই এই মাছগুলো মারা যায়। তো এখন মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে, আমার পুকুরের মাছ মরাও বন্ধ হয়েছে। তো যাই হোক, ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল একটাই, সেটা হচ্ছে আমি হয়তো এই বিষয়গুলো জানতাম বা এই বিষয়গুলো আমার অবগত ছিল, কিন্তু এত বড় সমস্যায় পড়তে হবে এটা আমার জানা ছিল না। তো অনেকগুলো মাছই মোটামুটি মারা গেছে। হয়তো পরবর্তীতে হয়তো চাষের যে পুকুর বা বাণিজ্যিকভাবে যে পুকুরে মাছ চাষ করবো, সেই পুকুরে হয়তো চাইনিজ পুঁটি বা সিলভার কার্প এই ধরনের মাছগুলো ছাড়বো না। এবং আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যে আপনি যদি সঠিক নিয়মে কোনো কিছুর পরিচর্যা করেন সেক্ষেত্রে ভালো একটা রেজাল্ট পাবেন এবং যে কোনো বিপদ থেকে আপনি মোকাবেলা করতে সক্ষম হবেন। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।